লাইফের প্রথম লাইভ কনসার্ট তা যে ইউনিভার্সিটিতেই দেখা হবে তা কখনো ভাবিনি। লাইভ কনসার্টের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং সারাদিন কি করলাম ইউনিভার্সিটিতে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে সকাল সকাল আমি বের হয়ে গিয়েছিলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো আমি এখানে রেডি হয়ে ইউনিভার্সিটি চলে যাচ্ছিলাম। আজকে আমার খুবই ব্যস্ততম একটি দিন যাবে। আমার বাসার নিচে সব সময় এই বিড়ালটি বসে থাকে, তো আমি খুবই বিড়াল ভয় পাই। তার জন্য আমি বের হতে পারছিলাম না। আমি এটাকে খুবই তাড়ানোর চেষ্টা করছিলাম, বাট এটা কোনোভাবেই যাবে না। তো শেষমেশ সে বুঝতে পারলো যে না, আমি না গেলেও বের হতে পারবে না। তো তারপর আমি বের হলাম। আজকে আমার খুবই ব্যস্ততম দিন যাবে, কারণ আজকে আমার পর দুইটা ক্লাস, এবং যেহেতু এখন মে মাস, এখন সাউথ কোরিয়াতে একটা ফেস্টিভ্যাল হয় পুরো মে মাস জুড়ে। পুরো সবগুলো ইউনিভার্সিটিতে তারা 3 দিন ব্যাপী একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস ফেস্টিভ্যালের আয়োজন করে। তো আজকে সেটারই প্রথম দিন। তো আমিও চিন্তা করেছি যে আমি ফেস্টিভ্যালটা দেখতে যাব ক্লাস শেষ করে। তো সেই হিসাবে আমি আগে ইউনিভার্সিটি চলে যাচ্ছিলাম। সকাল সকাল আমার মুখটা ফুলে আলুর মতন হয়ে আছে, কারণ আমি সেই দিন খুব কষ্ট করে ঘুম থেকে উঠছি। আমার একটু উঠতে ইচ্ছা করছিল না এত সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে, বাট কিছু করার নেই, আমার ক্লাসে যেতেই হবে। তো সেটার জন্যই আমি যাচ্ছিলাম। মাঝে মাঝে ঘুম থেকে উঠে আমার ফেস এরকম পুরো পাফি হয়ে থাকে এবং পুরো ব্লুটিং দেখা যায়, তো এটা আমার খুবই বিরক্ত লাগে। তো আজকেও সেরকমই একটা দিন ছিল। তো আমি ইউনিভার্সিটি চলে যাই, সেখানে আমি ক্লাস করি। ইউনিভার্সিটি শেষ করে প্রোগ্রাম যেহেতু রাতের ছিল, তো আমি আবার বাসায় চলে আসি। এসে আবার ইউনিভার্সিটির জন্য যাই। তো সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা বৃষ্টির মধ্যে বাসে করে আবার ইউনিভার্সিটিতে চলে যাচ্ছিলাম। এখন আমি ক্যাম্পাসে চলে আসছি। আমাদের ক্যাম্পাসে আসার পরে আমি দেখতে পাই যে এখানে মানুষ বৃষ্টির মধ্যেও তারা কোনোভাবেই কনসার্ট মিস করবেন, তার জন্য সবাই খুব রেডি হয়ে কনসার্ট দেখার জন্য চলে আসে, এবং আমিও চলে যাচ্ছিলাম। এটা আমাদের ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটিটা যেহেতু পাহাড়ের একদম টপে। এখানের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো আমি যতটুকু খেয়াল করছি, সব ইউনিভার্সিটিগুলো হচ্ছে একটু আউট অফ দ্য সিটি, পাহাড়ের উপরে হয়, এবং স্কুলগুলোও আমি জানি না কেন। তো আমাদের ইউনিভার্সিটির ভিতর দিয়ে যে আবার আরেকটা পাহাড় উঠতে হয়, এবং সেখানে বিশাল আমাদের একটা ফুটবলের প্লেগ্রাউন্ড আছে। তো সেখানেই কনসার্টটার আয়োজন আর কি করা হয়েছে। তো আমি যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম যে সবাই ভিজে একদম একাকার, কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। বাট বৃষ্টির মধ্যেও কনসার্টের যে ফিলটা, তা আমি প্রথমবার এইবার মানে এক্সপিরিয়েন্স করলাম। তো আমি এখন ক্যাম্পাস থেকে বের হয়ে যে উপর দেখা যাচ্ছে যে অনেক বড় করে স্টেজ করেছে, এবং আমি ওইখানে উপরে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি সেই দিন, এবং এই এক্সপিরিয়েন্সটা সবসময় আমার মনে থাকবে। এখানে অনেক আর্টিস্ট এসেছিল। আমি যেহেতু বেশি একটা আর্টিস্টের নাম জানি না, বা আমার সেরকম গান টান শোনা হয় না, এবং তাদের বেশি একটা কনসার্ট দেখাও হয় না, কারণ আমি তত একটা কোরিয়ানের ড্রামা পাগলু ছিলাম। বাট এরকম আর্টিস্টের কখনো ভিডিও সেভাবে দেখা হয়নি। বাট এখানে আসার পর আমি অনেকগুলো আর্টিস্ট সম্পর্কে জানতে পাই, তারা এখানে অনেক বেশি পপুলার। তো সেগুলোই দেখছিলাম। এখানে একটা গ্রুপ ছিল, সেটার নাম হচ্ছে 50-50। তারা, আমি পরে ইউটিউবে সার্চ করে দেখি, খুবই ফেমাস এখানে। তো তাদের ডান্স পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে। তাদের প্রতিটা মুভমেন্ট দেখলে মনে হবে যে আপনি কোনো লাইভ পারফরমেন্স না, আপনি লিটারেলি টেলিভিশনে দেখতে পারতেছেন। এতটা বেশি তাদের মধ্যে কোঅর্ডিনেশন ভালো। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের ইউনিভার্সিটি কনসার্টের জন্য যাদেরকে আনা হয়েছে তারা অনেক বেশি পপুলার এখানে, যারা লোকাল আছে তাদের কাছে। বাট ইন্টারন্যাশনালি আমার কখনো তাদের দেখা হয়নি, বা তাদের গান কখনো শোনা হয়নি। বাট আসার পরে আমি যখন তাদের গান শুনি, তাদের সম্পর্কে আরও ইউটিউবে দেখি, তো আমার কাছেও তাদের গানগুলো খুবই ভালো লাগে। এবং এই পুরো ফেস্টিভ্যালটাই শুধুমাত্র কনসার্ট ছিল না, এখানে বিভিন্ন ফুড স্টলও ছিল। বিভিন্ন দেশের স্টুডেন্টরা তাদের নিজ নিজ দেশের এই ডিশ রান্না করে এখানে বিক্রি করছিল, যেটা অন্য অন্য দেশের মানুষ ট্রাই করতে পারছিল। এটা কাইন্ড অফ একটি ফেস্টিভ্যাল যেখানে অনেকগুলো কালচার একসাথে সবাই জাস্ট
তাদের সম্পর্কে জানতে পারে এবং নতুন কিছু ট্রাই করতে পারে। বাট আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের কোনো ফুড স্টল ছিল না। সবাই খুব বেশি এনজয় করছিল। সেদিন আমাদের এখানে চাঁদা তো ছিল, তো সবাই সব মিলে খুব বেশি উপভোগ করে এবং এই দিনটা সেলিব্রেট করে। এই প্রোগ্রামটা আমাদের 3 দিন হয়েছিল, তো প্রতিদিনই আমি গিয়েছিলাম মোটামুটি। এখানে আমার সব ফুড ট্রাই করা হয়নি, আমি কিছু জিনিসই ট্রাই করেছিলাম, তার মধ্যে এই আইসক্রিমটা আমার খুবই ভালো লেগেছিল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।